হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি এসে আমি প্রথম দিন কেমনভাবে কাটালাম। তো ঘুম থেকে উঠেই ভীষণ ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম একটু ঘুরতে ঘুরতে ব্রাশ করে নিয়ে চারিদিকে পরিবেশটা দেখে নিই। তারপর মাসির সাথে একটু কথা বলে নিলাম। এর মধ্যে দেখলাম ফুলঝুরি, মানে আমার দাদারই এক মেয়ে, সে আমাদের ঘরের দিকে আসছে, কারণ ও ভাইকে দেখতে আসছিল, কিন্তু ভাই তো ঘুমাচ্ছিল, তাই জন্য নিরাশ হয়ে মন খারাপ করে চলে গেল। এরপরে খেয়ে নিলাম চা, আর এদিকে গল্প করছিলাম আবার রান্নার একই সাথে। এখানে আমাদের জোগাড় হচ্ছিল সকালের খাবারের বেগুন ভাজা, আলু ভাজা আর রুটি, সাথে ছিল কালকের তরকারি। এর মধ্যে চলে এসেছে দুধ, আর এই দুধ কিন্তু একদম খাঁটি গরুর দুধ, যেটা আমাদের কলকাতায় একদমই পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা খাঁটি কিন্তু হবে না। আর এই যেদিকে ভাজাভুজি হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। তারপরেই দেখো এখানে খই বাছা হচ্ছে, কারণ এই সন্ধেবেলা মা খইয়ের নাড়ু করবে, যেটা আমার ভীষণই পছন্দের। আর এই যেখানে দুধ জাল হচ্ছে গরুর দুধ, এই দুধ দিয়ে আমি আজকে সান্নিধ্যকে ফার্স্ট টাইম ট্রাই করব, কারণ ও এতদিন ন্যানপ্রো খেয়েছে, আজকে ওকে ভাবলাম একটু গরুর দুধ দিয়ে ট্রাই করি। তো এবার ওকে একটু খাওয়াচ্ছিলাম। তার মধ্যেই আমার পাশের বাড়ির এক দাদার ছেলে ও এসেছিলো, পুচকুটা। ও ভীষণই কিউট আর ভীষণই দুষ্টুমি করছিল, এসেই দুজন বেশ মজা করে খেলছিল, আর এদিকে আমি খাওয়াচ্ছিলাম। তারপর দেখো আমার ছেলে তো খাচ্ছিল না, ও তো কোনোবারই খায় না, যতবারই খাবার নিয়ে খাবার নষ্টই করে। তারপরে পুচকুটাকে আমি দুবার ট্রাই করলাম, দেখলাম ও লক্ষ্মী সোনার মতো কি সুন্দর খেয়ে নিল। এরই মধ্যে বাবা চলে এসেছে বাজার থেকে, আর আমি বলেছিলাম এরকম লোকাল মাছ আনতে। এটাকে অ্যাকচুয়ালি এখানে পিঠ কাটা মাছ বলে, আমি অরিজিনাল নামটা জানি না। খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। আর এখানে সান্নিধ্যের জন্য এনেছিল শিঙি মাছ, যেটা আমি স্নানের পরে ঝোল করব। তো এই যে দেখো আমাদের ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর বাবা বের করেছিল যে আমাদের বিড়ালটা যে একটা বেবি দিয়েছে, সেই বেবিটাকে বাবা বের করছিল, দেখো কি কিউট। শশা খেয়ে তারপর স্নান করে সান্নিধ্যের খাবারটাও রেডি করে রাখলাম, যেহেতু ও ঘুমোচ্ছিল, সেই ফাঁকে করে নিলাম। তারপরে এই যে ঠাম্মা পিসিমণির বাবা একসাথে খেতে বসে পড়েছে, আর আমি ওদের সাথে কথা বলছিলাম। তো এতদিন বাদে সবাইকে একসাথে খেতে বসে দেখে আমার ভীষণ ভালো লাগছিলো। আর এরপর আমরা খেয়ে নিয়েছিলাম, যদিও খুব একটা লেট হয়নি সেদিন, কারণ আমাদের খেতে একটু লেট হয়, কিন্তু সেদিন খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর সান্নিধ্যকে খাবারের তো কথা আর কি বলবো, ওকে তো খাওয়াতে গেলে আমার সেই অনেক যুদ্ধ করে খাওয়াতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ কিছুতে খেতে চাইছে না, কিন্তু অনেক চেষ্টা করে একটু আমি ওকে খাওয়াতে পেরেছিলাম। তোমরা হয়তো অবাক হবে যে খাবারের সাথে ও বিস্কুট কেন খাচ্ছে। অ্যাকচুয়ালি ভাত ও একদমই খেতে চায় না, তো বিস্কুটটা খুব ভালোবাসে। যখনই ও বিস্কুট ওকে হাতে দেওয়া হয়, তখন ওর খাওয়ার একটু ইচ্ছেটা থাকে। তো সেই জন্যই ভাত খাওয়ার সময় ওকে একটা বিস্কুট হাতে ধরিয়ে দিলে একটু খেতে পারে। তো এবারে দেখো এই যে এই মাছটা তোমাদের আগে দেখিয়েছিলাম, যে এত সুস্বাদু এই মাছ, এটা তো কলকাতার দিকে পাওয়া যায় না। এখানে এলে আমি এই মাছটা অবশ্যই খাই, বাবা সবসময় আনার চেষ্টা করে। এবারে দেখাচ্ছে সান্নিধ্যে আশীর্বাদ পর্ব, কারণ ঠাম্মা ওকে যেহেতু অন্নপ্রাশনে আশীর্বাদ করতে পারেনি, যেতে পারেনি, সেজন্য এখানেই ওকে গিফট দিয়ে কিন্তু আমার ঠাম্মা ওকে আশীর্বাদ করে নিল, আর ও চুপটি করে বসেছিল। তারপরে বিকেলের দিকে এসেছিলো আমার এক দাদার ছেলে, যে হচ্ছে সান্নিধ্যের থেকে জাস্ট 2 ঘন্টার ছোট। তো ওরা তো ভীষণ প্রথমে মানে খুশিতে খেলছিল, কিন্তু পরের দিকে একটু ঝগড়া শুরু করে দিয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, গাড়ি নিয়ে ওরা কাড়াকাড়ি করছে, আর ওকে দেবে না, আর ও ওর থেকে নেবেই। তো আমরা ভীষণ ওদের খেলাটা এনজয় করছিলাম। এই করতে করতে সন্ধে হয়ে গেল, আর বৌদিরা যেহেতু সন্ধ্যাবেলায় এসেছিলো, তাই সবার জন্য সিঙ্গারা, তারপর পেঁয়াজি, এসব ভাজাভুজি তেলে ভাজা নিয়ে এসেছিলো, আর সাথে মা মেখেছিল মুড়ি, অবশ্যই সাথে সহযোগে ছিল চানাচুর আর কাঁচা লঙ্কা। তো এভাবেই আমাদের সন্ধ্যেটা কাটালাম, গল্পগুজব, আড্ডা আর খাবার দাবারে আমাদের কিন্তু সন্ধ্যে বেশ জমে উঠেছিল। সাথে অবশ্যই ছিল কড়া করে দুধ চা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক আপ করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ